শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় প্রাণী সম্পদ মেলা। এবারের প্রতিপাদ্য দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা দাবি করেন, আমিষের চাহিদা মেটাতে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০৩০ সালের মধ্যেই প্রতিটি মানুষের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ হবে। দেশে অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রাণী সম্পদ খাতে সরকার এবং প্রাইভেট সেক্টরের যে ভূমিকা আছে তা আজ সবার সামনে দৃশ্যমান। একদিকে দেশীয় জাত রক্ষার কাজ হচ্ছে, অন্যদিকে উৎপাদনশীলতা বাড়িয়ে দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করা হচ্ছে। দুধ, মাংস ও ডিমের চাহিদার বেশিরভাগই সরবরাহ করেন ক্ষুদ্র ও মাঝারি খামারিরা, কিন্তু বড় উদ্যোক্তাদের কারণে ব্যবসায় পিছিয়ে পড়ছেন তারা। তাই ক্ষুদ্র ও মাঝারি খামারিদের সহায়তায় সরকারের নানা পরিকল্পনার কথা জানান উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ব্যবস্থাপনা উদ্যোক্তা যাদেরকে বলা হয়েছে, তারা যদি এই মাঝারি ধরনের যারা আছে বা হতে চান, তাদেরকে প্রযুক্তিগত সহায়তা, বাজারজাতকরণের সহায়তা বা সমবায় ভিত্তিতে একত্রিত করার জন্য চেষ্টা করেন এবং তাদেরকে সরকারি যেসব সুবিধা, যে টিকাদান পদ্ধতি, পশু খাদ্য জোগাড় করে আনা, এগুলোর ব্যাপারে সহায়তা করেন, তাহলে কিন্তু তারা ক্ষুদ্র থেকে আস্তে আস্তে মাঝারি হয়ে তারা একসময় বড় ব্যবসায়ী বা প্রতিষ্ঠানে পরিণত হবেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আশা করেন, নতুন নতুন প্রযুক্তি প্রান্তিক জনপদে নতুন উদ্যোক্তা তৈরি করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাণীজাত খাদ্যের অপ্রতুলতা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, প্রাণীজ উপজাত ব্যবহার, মানুষ ও প্রাণীর মধ্যে পরস্পর সংক্রমণযোগ্য রোগসমূহ দমন, নতুন ও পুরাতন রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম বর্তমান সময়ে প্রাণী সম্পদ খাতের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা এখনকার চ্যালেঞ্জ, ভবিষ্যতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এ নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। নজর দিতে হবে গবেষণায় ও উদ্ভাবনায়। অন্তর্বর্তীকালীন সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরে প্রাণী সম্পদ খাতের উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা ১৫ উদ্যোক্তাকে ৫ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।